শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের এমপি তিনি। আমি যাওয়ার পর ওনার সাথে দেখা করতে পারিনি, কারণ আমাদের অনেক বৃষ্টি ছিল, আমাদের শুটিংটাও শেষ করতে হতো। তো আমি একটু ওনাদেরকে স্বাগত জানিয়ে আমার বক্তব্যটা শুরু করছি। এরকম এটা একটা স্টোরি। আমি যখন লন্ডনে যাই, আমাদের ছিল বেসিক্যালি রাহাত ফাতে আলী খান সাহেবের একটা রুবাইয়াতের সাথে গান লঞ্চিং। সেই প্রোগ্রামটাতে আমরা হাউস অফ কমন্সে ছিল, এবং তখন রাতের বেলা আমাকে রাজা কাশিফ বললেন, তিনি একজন ইন্টারন্যাশনাল কম্পোজার এবং অনেক বড় বড় কাজ তিনি করেছেন, যেটা আমরা ভাবতেই পারি না যে একজন মিউজিশিয়ান একটু যেতে পারেন। তো আমাকে হঠাৎ করে রাতের বেলা কিংস্টনে এনেছিলাম, আমাকে বললো যে একটা লিরিক আছে, লিরিকটা শ্রীমঙ্গল নিয়ে এবং শ্রীমঙ্গলের গান। আমি বললাম আমি কুমিল্লা নিয়ে গান গাইতে আমি সময় দিলাম 20 বছর 22 বছর। আর এই ধরনের গান করতে হলে অনেক বড় লিরিক লাগবে, সুন্দর একটা কংক্রিট একটা গল্প লাগবে, একটা নেপথ্যের কিছু কিছু থাকবে, ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি এগুলো থাকতে হবে। আমি আসলে ধরনের গান একটা আমার বাড়ি এক জায়গায় আরেকদিকে এভাবে ভাবি নাই। আমি ভাবলাম শ্রীমঙ্গল হচ্ছে আমার ছোটবেলা আমার চাচা ছিলেন মৌলভীবাজার কলেজের, দীর্ঘ 27 বছর চাকরি করেছেন মৌলভীবাজার কলেজে। প্রফেসর আরিনা মজুমদার, অনেকে চিনতে পারেন ওনাকে, দীর্ঘদিন ছিলেন। মৌলভীবাজার আমার যাওয়া হতো, এবং সেক্ষেত্রে উনি যেহেতু টিচার ছিলেন, আমাকে কুমিল্লা বোর্ড থেকে খাতা নিয়ে সেই খাতা শ্রীমঙ্গল স্টেশনে নেমে তারপর বাস দিয়ে আমি যেতাম মৌলভীবাজার। তো এই ছোটবেলা থেকে মৌলভীবাজার যাওয়া আসা এবং শ্রীমঙ্গল ভায়া হয়ে পাহাড়ি এক্সপ্রেস, এটা আমার জীবনে একটা অনেক বড় মেমোরি। তো আমি শ্রীমঙ্গলকে নিয়ে গানটা প্রথম ভাবলাম যে আসলে এটা মানে রাজা কাশিফ খুব মিউজিক পাগল মানুষ, সে যে কোনো কিছু নিয়ে মিউজিক করতে চায়। কিন্তু আমি যখন ভাবলাম যে শ্রীমঙ্গল নিয়ে গান হবে, ওখানে শ্রীমঙ্গলের পাশে কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, তারপরে কুলাউড়া, প্রত্যেকটা উপজেলা বা ওদের সমস্যা সংস্কৃতি হচ্ছে চা বাগান কেন্দ্রিক, এবং সেখানে নৃগোষ্ঠী যারা আছেন, খাসিয়াপুঞ্জি আছে, ত্রিপুরা আছে, আর অনেক কিছু হয়তো আছে আমি জানি না, কিন্তু সেখানে নৈসর্গিক যে প্রাকৃতিক যে সৌন্দর্য, আমার মনে হয়েছে শ্রীমঙ্গল গানটির মধ্যে জনাব কায়েস আজিজ তার লেখার মধ্যে অনেক কিছু ছিল। এটা উনি পারলে একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকে রচনা করতেন, এত বড় কবিতা এটা। তো পরবর্তীতে আমি ভাবলাম যে এই গানটাকে আসলে আমরা কি করতে পারি, এই গানটা সুর হওয়ার পরে এটা একটা ব্র্যান্ডিং হতে পারে। কেন আমাদের দেশে আসলে সরকার সব কাজ করবে, সেজন্য আমাদের বসে থাকার কোনো অবকাশ নাই। আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের যার যার এলাকা ব্র্যান্ডিং করি, যেমন এই গানটা শুটিং হয়েছে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে। তো কমলগঞ্জের মানুষজন আমি বলছিলাম, বলো ভাই শুটিং করলেন কমলগঞ্জের টি গার্ডেনে, নাম গেল শ্রীমঙ্গলের, আমরা কিন্তু প্রতিবাদ করবো। আমি বললাম যদি হিমালয় হয়ে দুঃখ আসে, আপনি হিমালয়ের উপর গিয়ে শুটিং করবেন? চা বাগান তো নাম লেখা থাকে না, এই চা বাগান পঞ্চগড়েও আছে, তাই না? তো আমরা যদি টুরিস্ট প্লেস গুলি আছে, এর মধ্যে শ্রীমঙ্গল অন্যতম। আমি নিজেও শ্রীমঙ্গল বহুবার গিয়েছি, আবারও যাবো, পছন্দের জায়গা। তো এটা যখন কথাটা লেখা হয়, কথার উপর সুরারোপ করেছেন রাজা কাশিফ, এবং কম্পোজিশন তিনি করেছেন বিশ্বের অনেক ভালো ভালো মিউজিশিয়ান লন্ডন থেকে ট্র্যাকগুলি বাজিয়েছেন, তাদের বাজনা নিঃশব্দ শুনেছেন কম্পোজিশনটা। এবং তখন ধ্রুব গুরু দাদা ছিলেন, আমরা একসাথে ছিলাম, দাদার প্রোডাকশন ছিল, তখন দাদু ইন্টারেস্ট দেখালেন। আমি বললাম যে এই গানটা আমাকে শ্রীমঙ্গলকে শুটিং করতে হবে। বিগত 4-5 বছর যাবত আসলে শুটিং করি না, বাইরে কোথাও যাই না, কিন্তু এই গানটা শোনার পরে আমি তখন গাইনি, গিয়েছি আমি ঢাকায় এসে। পরবর্তীতে ভাবলাম যে এই গানটা শুট করতে হবে শ্রীমঙ্গলে, এবং এটা শ্রীমঙ্গল না, শুধু মৌলভীবাজার জেলা সহ গ্রেটার সিলেটকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের চমৎকার একটা গান হতে পারে। আমরা যদি আমাদের বেসরকারি অ্যাঙ্গেল থেকে কাজ শুরু করি, সরকার যদি ডেফিনেটলি পজিটিভ কিছু ভাইব পায়, তাহলে নিঃসন্দেহে যে টুরিস্ট প্লেসগুলি বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে, একটা উপজেলা হতে পারে, একটা এলাকা হতে পারে, একটা পাহাড় হতে পারে, একটা জঙ্গল বন হতে, সুন্দরবন হতে পারে। তা আমরা যদি আমাদের ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য আমাদের স্পেশালি শ্রীমঙ্গলকে কেন্দ্র করে যে আমাদের সিলেটে প্রবাসী মানুষজন আছে, আমরা সিলেট বলতে কিন্তু যেটা বলছি সিলেটে, সিলেট অনেক বড় একটা 4টা জেলা নিয়ে একটা বিভাগ, এবং সিলেটি মানুষের সঙ্গে সম্পর্ক অনেক ভালো। তো সিলেটিদের যে আবেগটা, এবং এই শ্রীমঙ্গলের উনি যে গানটা লিখলেন, ওনার এই শ্রীমঙ্গলের যে অনুভূতি, পাশাপাশি কমলগঞ্জের সৌন্দর্য। আমি হেইট বাংলাদেশে ছিলাম, একটা এনজিওর একটা মানে গেস্ট হাউস আছে, আমাকে দিয়েছিলেন গ্র্যান্ড সুলতান। আমি বললাম বাবা গ্র্যান্ড সুলতানের ভাড়া অনেক বেশি, আমাকে হেঁটে দিয়েছেন 650 টাকা পার হেড মাথা পিছু। আমরা খরচ কমাই, আমরা কাজটা ভালো মতো করি, প্রোডাকশন আমরা খরচ করি, যেহেতু কোনো ফাইন্যান্স এখানে নাই। কায়েস ভাই নিজে করছেন, ধ্রুব দাদা সব প্রণীত ধরে করছেন এগুলি। তো সবকিছু মিলিয়ে সিলেট একটা বিভাগ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার একটা উপজেলা, কমলগঞ্জ সহ। আপনি মহোদয় এখানে আছেন, তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, যাইতে পারেন আসলে। আমি ধন্যবাদ জানাতে চাই সিফাত নুসরাত এবং
ফারহান খান রিওকে, যারা গানটির সাথে মডেলিং করেছেন, সেখানকার লোকাল বাউল শিল্পীরা ছিলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষজন ছিলেন, এবং যারা ওখানকার যারা স্থানীয় মানুষ তারা অনেক সাহায্য করেছেন গাড়ি দিয়ে, যে যেভাবে পেরেছেন। আর সিলেটের মানুষের আন্তরিকতা আসলে উপলব্ধি করার জন্য তাদের সাথে মিশতে হবে। দূর থেকে অনেক কিছু বলা যায়, বাট আমি ফিল করি সিলেটকে সবসময় মন থেকে। আর আমার ভাইও ছিলেন সিলেট ক্যারেক্টর, যেমন আরিফ ভাইয়ের বাসায় ভাত খেয়েছি আরিফ ভাই মরণে, তখন আমি ছোট ছিলাম অনেক আগে, 96-97 সালের দিকে, তখন আমি গানও গাই না। আমার ভাই চিটাং ইউনিভার্সিটি পড়তেন, মামুন ভাই নামে একজন ছিলেন চিটাং বিশ্ববিদ্যালয়ে, ওনার ছোট বাসায় গেছিলাম। তো আমার সবুজ সিলেটের সাথে সম্পৃক্ত ছিল আমার, তো সেক্ষেত্রে আরিফ ভাইয়ের বাসায় আমি গিয়েছি। এটা ওনার মনে থাকার কথা না, কারণ সে 96 সালের কথা।